খরচ শুরু করতে হবে পিতামাতা দিয়ে। অথচ এমন সন্তানও আছে, হতভাগা সন্তান, প্রথম ইনকাম সে গেছে, প্রথম ইনকাম করেছে, ইনকামের টাকা হাতে পাওয়ার পরে ওই টাকা দিয়ে প্রথমে প্রেমিকার জন্য কিছু কিনে, জোরে বলেন ঠিক কিনা? আছে না ভরা ভরা? আবার ওই টাকা দিয়ে বইয়ের জন্য কিছু কিনে নিয়ে আসে, মাসের বেতন তোলে আগে বইয়ের জন্য, সন্তানের জন্য কেনে। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শোনো, ইনকামের প্রথম টাকা খরচ হবে তোমার পিতামাতা দিয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, তোমার উপরে বরকত দান করবেন। জোরে বলেন ঠিক কিনা? আমরা বড়লোক হতে চাই না? চাই না? বড়লোক হতে চাই না? অনেকের সব বড়লোক মানুষের দেখলে পারে একটু চোখ টাটায়, আল্লাহ তাআলা ওরে এত জিনিস দান করছে, আমারে গরিব বানিয়েছে, আল্লাহ যদি আমার একটু সম্পদ দান করতো তাহলে মনে হয় ভালো হতো। প্রিয় ভাইরা আমার, এই হিংসাটুকু করা না জায়েজ না? জায়েজ আছে। আল্লাহ তাআলা, তুমি অমুক ব্যক্তিকে এত সম্পত্তি দিয়েছো, আমাকেও দাও, আমি এই সম্পত্তি নিয়ে যাতে ভালো ভালো কাজ করতে পারি, ভালো ভালো ইনকাম করতে পারি, দান সাদগা করতে পারি, যাকাত দিতে পারি, হজ করতে পারি। জোরে বলেন ঠিক কিনা? এরকম হিংসা করা না জায়েজ না? জায়েজ আছে। কিন্তু এই পৃথিবীতে বড়লোক হওয়ার জন্য দুইটা রাস্তা আছে। জোরে বলেন কয়টা? দুইটা রাস্তা আছে। হাদিসের রেফারেন্স অনুযায়ী আপনি যদি কখনো বড়লোক হওয়ার ইচ্ছা থাকে, দুইটা কাজ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদশালী করে দেবেন, সম্পদের মধ্যে বরকত দান করে দিবেন, অভাব অনটন দূর করে দেবেন। এক নাম্বার, যদি হজ করার ক্ষমতা থাকে তাহলে হজ করবেন। বড়লোক হওয়ার জন্য খাজা বাবার দরবারে যাওয়ার প্রয়োজন আছে? ইয়া খাজা, মেরে মতলবকে পুরা করে দাও। খাজারে তোর দরবার হতে কেউ ফেরে না খালি হাতে। এই কথাটা সত্য না মিথ্যা? মিথ্যা। শুধু মিথ্যা না, এটা একটা কুফরি কথা, এটা একটা শিরকি কথা। বরং শব্দটা হবে, আল্লাহ তোর দরবার হতে কেউ ফেরে না খালি হাতে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো বান্দা চায় হজের মাধ্যমে, নবীজি বলেছেন, কোনো মানুষ যদি হজ করে তাহলে আল্লাহ তাআলা তার অভাবগুলো দূর করে দেবেন। আর যদি কোনো মানুষ যদি তার উপার্জিত সম্পদ থেকে পিতামাতার জন্য খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই খরচের বিনিময়ে তাকে সম্পদশালী করে দেবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এজন্য পিতামাতার নাফরমানি করা যাবে না। আল্লাহর নবীর একজন সাহাবী বিশ্ব নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আর আমার আম্মা আমার অর্থ সম্পদ সব কিছু শেষ করে ফেলতেছে, শুধু খেতে চাই, শুধু খেতে চাই, শুধু খেতে চাই, খেতে খেতে আমার জীবনটা আমার দিতে দিতে আমার সব সম্পত্তি শেষ হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, একটা ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহর নবীর দরবারে যখন এই নালিশটা করলেন, আল্লাহর নবী সাথে সাথেই তিনজন সাহাবীকে নির্দেশ দিলেন, ও সাহাবীরা, এই সাহাবীর পিতা আমার দরবার উপস্থিত করা হোক। কার দরবারে? নবীজির দরবারে উপস্থিত করা হোক। আল্লাহর নবীর দরবারে ওই তিনজন সাহাবা চলে গেলেন ওই সাহাবার পিতাকে আনার জন্য। ওর মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। সাহাবীদের মধ্যে সবচাইতে কর্কশভাষী সাহাবী, উগ্র মিজাজী সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন অর্ডার পর সাথে সাথেই তড়িৎ গতিতে তা পালন করতেন। হযরত ওমরের ভাবভঙ্গি থেকে বিশ্বনবী পিঠের উপরে হাত দিয়ে হযরত ওমরকে বললেন, ওমর রে, যেই ব্যক্তিকে আমার দরবারে নিয়ে আসার জন্য তোমাকে নির্দেশ দিচ্ছি, খবরদার এই লোকটার সঙ্গে কোনো রকম যেন বেয়াদবি না হয়। আল্লাহর নবীর তিনজন সাহাবা চলে গেলেন। ওই সাহাবার বাড়িতে যেয়ে দেখতে পেলেন যেই সাহাবীর পিতার নামে নালিশ করা হয়েছে, ওই সাহাবীর পিতা এতই বৃদ্ধ, অসহায়, একা একা চলতে পারেন না, ঠিক মতন দাঁড়াতে পারেন না। তিনজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে বিশ্বনবীর দরবারে নিয়ে আসা হলো। আল্লাহর নবী তখনও দাঁড়িয়ে, অনেক সাহাবা দাঁড়িয়ে, ওই সাহাবাও দাঁড়িয়ে যেই সাহাবা তার পিতার বিরুদ্ধে, মাতার বিরুদ্ধে আল্লাহর নবীর দরবারে নালিশ করেছে। প্রিয় ভাইরা আমার, নবীজি দাঁড়িয়ে আছে। নবীজি এবারে
ওই সন্তানকে ডাক দিয়ে বর্ণনা করতেছেন। ওই সন্তানের পিতাকে, ওই পিতাকে ডাক দিয়ে বলতেছে, এই ছেলেটাকে তুমি চেনো নাকি? এ তোমার কি হয়? পিতা সরাসরি উত্তর না দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চিনব না কেন? এ তো আমার সেই সন্তান। যখনই বিশ্বনবীর দরবারে এই সাহাবীকে 3 জন সাহাবী ভর দিয়ে নিয়ে এসেছেন, ওই বৃদ্ধ মানুষের বুঝতে বাকি নেই, তিনি বুঝে ফেলেছেন নিশ্চয় আমার সন্তান বিশ্বনবীর দরবারে আমার নামে নালিশ করেছে, এই জন্য রসুলের দরবারে আমাকে নিয়ে আসা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? তখন এই সাহাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চিনব না কেন? এ তো আমার সেই সন্তান। ছোট্টবেলায় অসুস্থ হলো, ডাক্তারখানায় নিয়ে গেলাম, ডাক্তার চিকিৎসা করলো, শেষ পর্যন্ত বলল তোমার সন্তানকে বাঁচানো সম্ভব হবে না, বাড়িতে নিয়ে যাও, ভালো মন্দ খেতে দাও, তোমার সন্তান অল্প কয়েকদিনই বেঁচে থাকবে, তারপরে মৃত্যুবরণ করবে। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে নিয়ে আসলাম, বিছানার পারে শুইয়ে দিলাম। 1 রাত, 2 রাত, 3 রাত না, অগণিত রাত সন্তানের শিয়রের কাছে বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা 2 জন বুড়া আর বুড়ি কাটিয়ে দিয়েছি। সন্তানকে সেবা করেছি আর আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করেছি, আল্লাহ, ও আমার আল্লাহ, দয়ার আল্লাহ, একটু আমার দিকে নজর দাও। আল্লাহ তাআলা আমার একটাই মাত্র কলিজার সন্তান, আল্লাহ, এই সন্তানটা ডাক্তার বলেছে দুনিয়ায় বাঁচবে না, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, আমাদের জীবনের বিনিময় হলেও আমার সন্তানটাকে তুমি দুনিয়ায় বাঁচিয়ে রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সন্তানরাও কিন্তু এরকম অসুস্থ হলে আমরা এই কথা বলি, ঠিক কিনা? বলি না? বলি না? আমরা এই কথাগুলোই কিন্তু বলি। সন্তান যখন বাপের সামনে চলে যায়, আজকেও একটা জানাজায় অংশগ্রহণ করেছিলাম। প্রিয় ভাইরা আমার, জোহরের নামাজের পরে একটা সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ে, ছেলেটা লেখাপড়া করতেছে, হঠাৎ করে গতকালকে স্ট্রোক করে মারা গিয়েছে। বিশ্ববিদ্যালয় পড়া ছেলে, ধরন্ত একটা ফুল পরিবারের, ঠিক কিনা? যে ছেলেটা ক্লাস 1 থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত গেল, লেখাপড়া প্রায় শেষের দিকে, হঠাৎ করে স্ট্রোক করে মারা গেল ছেলেটা। এবারে পিতার ঘাড়ে সন্তানের লাশ। নবীজি বলেছেন পৃথিবীতে সবচাইতে ভারী জিনিস হচ্ছে পিতার ঘাড়ে সন্তানের লাশ। জোরে বলেন ঠিক কিনা? সন্তান যখন অসুস্থ হয়ে যায়, রোগগ্রস্ত হয়ে যায়, কোনো পিতা যদি সুস্থ থাকে, সেই স্থির থাকতে পারে না, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, আমার জীবনের বিনিময় হলো আমার সন্তানটাকে তুমি বাঁচিয়ে দাও। ওই বৃদ্ধা এই কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চিনব না কেন? তো আমার সেই সন্তান। সারাটা রাত এরকম কাটিয়ে দিয়েছি, দিনের পর দিন, রাতের পরে রাত। ইয়া রাসূলুল্লাহ, চিনব না কেন? তো আমার সেই সন্তান। আল্লাহ নবী বলতেছেন, ও বৃদ্ধা, আমি তোমার কাছে এই কাহিনী শুনতে চাই না, বলো এই সন্তান তোমার কি হয়? এই সন্তান তোমার কি হয়? বৃদ্ধা আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চিনব না কেন? এ তো আমার সেই সন্তান। ছোট্টবেলায় আরবের বুকে সবচাইতে বড় মেলা হতো, ওই মেলার নাম হচ্ছে উকাজ মেলা। নাম কি? উকাজ মেলা। আমাদের দেশে মেলা হয় না? হয় না? মেলা দোয়া, মেলা আয়োজন করা কি জায়েজ না হারাম? হারাম। প্রিয় ভাইরা আমার, মেলা যারা আয়োজন করে, যারা গান বাজনা বাজায়, গান বাজনা যারা নিয়ে আসে, যারা সমর্থন করে, যারা যায়, তাদের 2টা ক্ষতি হবে। কয়টা? 2টা। আল্লাহ নিজে বলেছেন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়াও ধ্বংস হবে, তাদের জন্য আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। সূরাতুন নূরের 21 নম্বর আয়াতের মাঝের অংশে দেখবেন আছে, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তাদের জন্য দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। কিন্তু আজকে আমরা অগণিত জায়গায় দেখতে পাচ্ছি মাহফিলে বাধা দেওয়া হচ্ছে আর মেলার আয়োজন করা হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে মাহফিলগুলো পারমিশন নিয়ে করা লাগতেছে। আবার বক্তৃতার মঞ্চে ওঠার পরে বক্তাদেরকে একটা লিস্ট দিয়ে দেওয়া হচ্ছে, হুজুর এটা বলতে পারবেন, এটা বলতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, আমরা কাউকে নামানোর জন্য আর কাউকে উঠানোর জন্য বক্তৃতা করি না। আমাদের বক্তৃতার থিওরিটা নবীর থেকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম
মুসাইতির, ও নবী আপনি একজন উপদেশক, আপনাকে লাঠিচার্জ করার জন্য দাড়িকা করে পাঠানো হয় নাই, আপনি মানুষকে উপদেশ দেবেন, উপদেশ শুনলে তার ভালো হবে, উপদেশ না শুনলে তার অকল্যাণ হবে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের উদ্দেশ্য লক্ষ্যই কিন্তু এইটা। আমরা কাউকে নামানোর জন্য, কাউকে উঠাবার জন্য কোনোদিন বক্তৃতা করি? আরো জোরে করি? করি কথা? মাঝে মাঝে অনেক দুঃখ হয় আমাদেরকে, বিএনপির মতন এত বড় একটা দল বড় সমাবেশ করে সরকারকে নামাতে পারলো না, আর আমি যদি এতবার একটা মাহফিলে বক্তৃতা করি, এই বক্তৃতা করে কি সরকারকে নামানো সম্ভব? বলেন, কথা বলেন একের জন্য। তাহলে এত শুল্কনে আসে কোথার থেকে? প্রিয় ভাইরা আমার, বড় দুঃখ লাগে এই জিনিসটা। কোরআনের মাহফিলে যদি কোনো ব্যক্তি বাধা প্রদান করে, সেজন্য কুফরি করলো, কারণ সত্য জিনিস বাধা দিলে কুফরি করা হয়, আর কুফরি করলে সাথে সাথেই তা সেই ব্যক্তি মুসলমান থেকে খারিজ হয়ে যায়।